অল্প মশলা দিয়ে যে মোরগ পোলাও মজা হয় তা আগে জানতাম না। আজকে রান্না করে আমি তা বুঝতে পারলাম। তো মেয়ে সেদিন বায়না করলো মোরগ পোলাওর জন্য। তো হাতের কাছে যা আছে তাই রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অল্প মশলা দিয়ে মোরগ পোলাও রান্না করব, আপনারা দেখবেন। খেতে খুবই স্বাদ হয়। তো আমি প্রথমে মুরগিটা একটু ভাজলাম। মুরগিটা বেশি ভাজি নেই, হালকা ভাজা দিছি যেন ড্রাই না হয়। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করতে করতে আদা রসুন দিলাম। আর আমি দিলাম রাঁধুনির মশলা ইউজ করছি, জিরা ধনিয়া হলো বিরিয়ানির মশলা, আর একটু শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আবার যেন মশলাটা না পুড়ে যায় সেজন্য একটু ভাজা ভাজা করলাম পানি দিয়ে। যখন পানিটা ড্রাই হয়ে যখন তেলটা উপরে উঠবে তখন একটু কাঁচা টমেটো দিলাম। কাঁচা টমেটোটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আর সাথে মাংসগুলি দিয়ে দিলাম। মাংসগুলি ভালো মতো করে কষালাম। মশলা কষাতে কষাতে মাংস কষাতে কষাতে লিকুইড দুধ দিলাম। হাতের কাছে আমার কোনো টক দই ছিল না, তো আমি দুধ দিয়ে রান্না করলাম। দুধ দিয়ে রান্না করলেও অনেক স্বাদ। আমি পুরো দুধের উপরে এটা রান্না করছি, কোনো রকম পানি ইউজ করি নাই এখন। তো দুধ দিয়ে রান্না করতে করতে যখন দুধটা শুকিয়ে আসবে, যখন গ্রেভিটা আস্তে আস্তে একটু ঘন হবে, তখন আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোর সস মানে টমেটোর কেচাপ যেটা বলে, টমেটোর সস দিলাম। আর হলো হালকা তারপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো রান্না প্রায় হয়ে গেছে মুরগির ইটা। তো এটা এক সাইড করে আমি পোলার জন্য প্রিপারেশন নিলাম। পোলাওটাও সুন্দর মতো চালটা আমি ভালো মতো ভাজা ভাজা করলাম। তো এখানে আমি পোলার চালের মধ্যেও দুধ দিছিলাম, কিন্তু এটা কেন জানি ভিডিওটার মধ্যে পাই নাই। তো যাই হোক, এই অল্প মশলা দিয়ে কেমন হয় আপনারা সবাই ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।